মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। ফেব্রুয়ারি 5 তারিখ সরস্বতী পুজো। তো তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা এবছর সরস্বতী পুজো করতে পারলাম না, কারণ আমাদের গ্রামের বাড়িতে মানুষ মারা গেছে। তো বাড়িতে পুজো চলবে না, তার সাথে সাথে পুষ্পাঞ্জলিও দেওয়া যাবে না। তো পুষ্পাঞ্জলি পুজো কিছুই হয়নি। সকাল থেকে বেশ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, অনেক সুন্দর সুন্দর মেনু করেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজোর একদম পারফেক্ট মেনু। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের পাড়ার আশেপাশে যে কটা ঠাকুর হয়েছে সেগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সেই জন্য একটু রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। সাথে সোনাই রেডি হয়েছে আর সোনাইয়ের বাপি। তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে, আর তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ফুল ব্লগ। তো তার আগে সকালে কি কি রান্না করেছি ওগুলো দেখে এসো, তারপর থাকছে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার। তো এই দেখো সব কাটাকাটি করে নিয়েছি। চাটনি হবে টমেটো আর খেজুর দিয়ে। তো খেজুরগুলো জলে একটু ভিজিয়ে রেখেছি, চাটনি বানাবো। আর এখানে ভাজা কেটেছি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আর এটা হচ্ছে খিচুড়ির জন্য সব রকম প্রিপারেশন, গাজর, বিনস, ফুলকপি, আলু, রাঙা আলু, এখানে মিষ্টি কুমড়ো। তো সব কেটে এখানে রেডি করে নিয়েছি। আর এখানে খিচুড়ি তৈরি করব, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, যেহেতু শনিবার নিরামিষ আমাদের। আজকের মেনু পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর টমেটো আর খেজুর দিয়ে চাটনি। ব্যাস এই সব রান্না বান্না করবো। এই দেখো হাঁড়ির মধ্যে সামান্য সর্ষের তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর সব সবজিগুলো ভেজে নেবো। তো প্রথমে গাজর আর বিনসটা একটু ভালো করে ভেজে নেবো, তারপর বাকি সবজিগুলো নেবো। তো এই দেখো কুমড়োগুলো ভেজে নিচ্ছি, আর এখানে পাঁপড় ভেজেছি। এই যে পাঁপড় ভেজেছি, আর এগুলো বাকি, আর টমেটো চাটনি। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এখানে পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর এই চাটনি। ভাজা মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, খেজুর আর টমেটো চাটনি, পাঁপড়, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো চলো আমাদের সাথে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা করে দিও আর আমার পাশে থাকো। আর যে নিত্য নতুন ভিডিওগুলো শেয়ার করছি দেখতে থাকো। কালকে প্রচন্ড বৃষ্টি, তো সেই বৃষ্টির মধ্যে ঠাকুর বেশি হবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু যতগুলো আমাদের পাড়ার আশেপাশে হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিও। সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। আর কি কোথায় যাচ্ছি আমরা বলে দাও। আজকে সরস্বতী পূজা দেখতে যাচ্ছি। আর সবাইকে বলো হ্যাপি সরস্বতী পূজা। হ্যাপি সরস্বতী পূজা। এই ক্যামেরাটা
এই যে এটা 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 দুটো দুটো না, এটা নেবে। এটা কিন্তু ভালো ছিল, সে পাইনঅ্যাপেল ছিল না, পাইনঅ্যাপেলটা ভালো ছিল। সোনাই সোনাই পেস্ট্রি রাখো কোনটা কোনটা পাঞ্জাবিটা ওই টাইপের না নিও পার কেক আর 10 টাকা নাম্বার কেন 500 কেক আর 30 টাকা পার কেক 500 10 টাকা নাম্বার কেন আর কি বলো সোনাই। তো সোদপুরের ওখানে মিয়া মোড়েতে সোনার জন্য আমার জন্য পেস্ট্রি কেক নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি খেতে এটা দারুণ। আগে সোনাই দুবার খেয়েছে, তো সোনাইয়ের কাছ থেকে আমি একটু খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেই জন্য আজকে আমি একটা নিয়ে এসেছি, একটা সোনাইয়ের জন্য, একটা আমার জন্য। সোনাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এটা খাবো। আর রাতে আজকে ভাবছি পায়েস বানাবো আর তার সাথে লুচি হবে, যেহেতু আজকে নিরামিষ শনিবার আর এমনিও পুজোর টাইম, তো ভাবলাম একটু লুচি বানাবো আর একটু পায়েস করব, নলেন গুড়ের পায়েস আর লুচি। তো তার আগে এটা খেয়ে একটু রেস্ট করে নেবো, তো তারপর আবার আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। কালকে খেয়ে নিয়েছিলাম কেকটা। হ্যাঁ, আগে দুবার খেয়েছি, এটাই না মানে আমাকে হাফ দেবে তো? হ্যাঁ আমাকে হাফ দেবে কি দেবে না? দেবো। খাবে? হ্যাঁ একটু পরে, তুমি খাও তারপর খাবো না। কেন? তাই কিন্তু দেবো না। তাহলে দেবে না? দুধ জাল দিতে দিয়েছি, গোবিন্দভোগ চাল, তো এটা ধুয়ে রেখেছি। পায়েসটা বানাবো, দুধটা ফুটে উঠলেই আমি চালটা ছেড়ে পায়েসটা বানাবো। কলাই সেদ্ধ, পায়েস আর আর এই রুটি। তো এরপর যে খেজুর গুড়টা আছে ওটা দিতে বাকি, এটা দিলেই পায়েস রান্না কমপ্লিট। শীতের সময় নলেন গুড়ের পায়েস দারুণ লাগে। আমি অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হয়ে উঠছিল না। যাই হোক, সরস্বতী পুজোর দিন রাতে ডিনারে বানিয়েছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে যারা খাওনি এই বৎসরে এখনো পর্যন্ত, তো এখনো টাইম আছে, একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো। তো রাতে ডিনার বানানো হয়ে গিয়েছে, ভেবেছিলাম যে লুচি পায়েস করব, তারপর মনে হলো যে না, এত তেল খাওয়া ঠিক নয়, তো সেই জন্য একদম সিম্পল খাবার করে। সকালে যে সবজিটা করেছিলাম মটর আলু ছোলা বেগুন দিয়ে, তো ওটার একটা সেদ্ধ সবজি রয়েছে, তার সাথে রুটি আর খেজুর গুড় দিয়ে চালের পায়েস। তো এটাই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। আজকের দিনটা আমাদের উৎকল সমাজের জন্য একটু অন্যরকম। বাড়িতে অনেক আয়োজন হয়, যেটা গোটা সিদ্ধ ওটা, তারপর কাঁকড়া চুরুটি গোড়গোড়া করে অনেক পিঠে পায়েস এইসব হয়। কিন্তু যেহেতু গ্রামে মানুষ মারা গেছে, বললাম এই যে পুজো করতে পারলাম না, সেরকম ভাবে এখন পিঠে করা চলবে না, তো সেই জন্য শুধুমাত্র পায়েস রান্না করেছি। এরপর আমরা সবাই মিলে ডিনারটা করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো টাটা।